गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। সবাই শুনতে পাচ্ছে? আজকে প্রথমত আমি আগের দিন এসেছিলাম, পরিবেশটা আশ্রমে মোটেই ভালো ছিল না। ভালো ছিল না মানে যে সৎসঙ্গ করার জন্য যে পরিবেশ দরকার লাগে সেই পরিবেশটা ছিল না। তারপরে অনেক লেট হয়ে গেছে। কারণ আমাদের লেট হয়ে যাওয়া মানে আমাদের আশ্রমের একটা নিজস্ব নিয়ম আছে, আর সেই নিয়মটা আমি তৈরি করেছি। সেই নিয়মটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে নিজে পালন করি এবং সবাই সেটা করবে, সেটা আমি বিশেষ করে যারা আশ্রমে থাকে তাদের সেটা করতেই হবে। সেই কারণে এখন বাজে কটারে 5:05। বেশ সুন্দর সময়। প্রথমত আজকে তোমরা যারা এসেছো এই গরমের মধ্যে, বুঝলে, তাতে আমি ভীষণ খুশি হয়েছি, আনন্দ পাচ্ছি। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই সবসময় আমি তোমাদের বলবো, ভালো থাকো। আর দ্বিতীয়ত আজকে এই আশ্রমে আমার আসার কথা ছিল না, কিন্তু এই আশ্রমে আসার কথা হলো এই আশ্রমের মায়েরা আরো সবাই আমাকে বললো, বাবা আপনাকে অর্ঘদান গ্রহণ করতে হবে রামবাটি আশ্রম। সেই কারণে আমি নাদরাতেই এই প্রোগ্রামটা রেখেছি, কিন্তু তবু আমি এখানে এলাম, খুশি হচ্ছি। আর আমি তোমাদের 2-4 মিনিট এই অর্ঘদান ব্যাপারে বলবো। অর্ঘদান ব্যাপারে বলবো এই কারণে যে আজকে 2005 সালে, বুঝলে, তখন আমি দেখলাম যে শিষ্য ভক্ত যারা আমার আছে কর্মী, তাদেরকে আমি মানা করলাম যে তোমরা কারোর কাছে কিছু চাইবে না। কেন চাইতে প্রথম থেকে আমি এসে চেয়ে আশ্রম চলবে, এতে আমি বিশ্বাসী না, পছন্দ করি না। যখন আমি আশ্রম করি, তারপরে যখন আশ্রম শুরু করলাম, বেশ কিছুজন সবার থেকে চাইতে লাগলো। তাতে দেখলাম আমি চেয়ে আশ্রম চলাটা খুব ভালো হবে। এই 2005 সালে আমি ঠিক করলাম যে না, চাওয়া চলবে না। তাই তোমাদের সবাইকে দায়িত্ব দিলাম। কি দায়িত্ব দিলাম? যে এই আশ্রমটা তো আমি থাকি না, তাই করলাম কেন না, তোমাদের জন্য করেছি। তোমরা আসবে, তোমরাই আসা যাওয়া করো, আর তোমরা মাঝে মধ্যে আসবে তোমাদের জন্য। আশ্রম তোমাদের খুব দরকার, তাই তোমাদের জন্য আশ্রম করলাম। তাই তোমাদেরকেই দায়িত্ব দিলাম যে তোমরা প্রত্যেক বছরে মে মাসে তোমরা আশ্রমে এসে তোমাদের যা তোমাদের সামর্থ্য, অর্থ, তোমরা এই আশ্রমকে দিয়ে যাবে, যাতে করে তোমরা এই লাইট, ফ্যান, পুজো পাঠ, তোমরা এলেই চা খাওয়া, ভাত খাওয়া, ডাল খাওয়া, এই সবটা যাতে আর কাউকে চাইতে যেতে না হয়। যেমন চলছে, এটা চলতে গেলে তোমার কাছে বারে বারে তো যেতে পারবে না, ওরে দেবে পয়সা দে, নাহলে চলবে না। আমার এরকম কোনো একটা ইচ্ছে নেই, কারণ আমি তোমাদের জন্য করেছি। তুমি তুলে দিতে পারো, তুমি তুলেই দিতে পারো। তুমি ঠিক করলে আমি যাবো না, উঠে গেল। আর তুমি যদি মনে করো আমি যাব, মাঝে মধ্যেই মন খারাপ হলেও গিয়ে ঘন্টা দিয়ে থাকবো, তো তার মানে এই জায়গাটা তোমার খুব দরকার। এই করতে গেলে খরচ তো আছে, আর এই খরচটা চলতে গেলে, তাই তোমরা বছরে মে মাসে এসে, আমি থাকি না থাকি, তোমরা এসে এই আশ্রমে দিয়ে যাবে। শুধু তুমি দেবে না, তোমার ছেলে মেয়েদেরকেও বলবে যারা উপার্জন করছে, নাকি যারা একটুখানি উপার্জন করছে, তারা এসে
দেখো 1 টাকা করে যদি প্রতিদিন রাখো না, 365 দিনে 365, বুঝলে? তুমি প্রত্যেক দিন তাকে স্মরণ, অর্ঘ মানে টাকা না, অর্ঘ মানে প্রতিনিয়ত তাকে অর্ঘ, তোমার জীবনের অর্ঘ তাকে প্রতিনিয়ত নিবেদন করতে, প্রতিনিয়ত তাকে স্মরণ করতে, অর্ঘ দিতে। কেমন? তোমার সমস্ত কিছু, তোমার ভালো, তোমার মন্দ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার সংসার, যাবতীয় যা কিছু তার চরণে অর্ঘ নিবেদন করতে, বুঝলে? তো তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। এটার জন্যই এই অর্ঘদান অনুষ্ঠান। এই অর্ঘদান অনুষ্ঠানটা বছরে একটা দিন মে মাসে দেবে। কেন বললাম এটা না, তুমি প্রত্যেক দিন ভাববে, গুরুদেবকে প্রতিদিন ভাববে, উচিত তো ভাববে। আর ভাববে শুধু তুমি প্রণাম স্মরণ করবে তা না, তোমাকে দায়িত্ব দিয়েছি এটা চলাবার জন্য। তার জন্য তোমরা এই আজকে যে দিলে আমার, এটা আমি হাতে নিলাম। তুমি দেখবে আমি আবার যখন আবার এখানে আসবো তখন কিন্তু আর হাতে নেব। এতক্ষণ হাতে নিচ্ছি কেন? এই কারণে নিচ্ছি না, এই আশ্রমটা তোমাদের জন্য করেছি, তোমরা তোমাদের জিনিসটা চালাবে বলে আমাকে দিতে এসেছো। এই একটা মূল, একটা গুরুত্বপূর্ণ, একটা ভালো কাজ, তার জন্য এটা আমি হাতে নিচ্ছি। নাহলে সন্ন্যাসীদের নিয়ম নাই যে পয়সা করি হাতে তোমায় দিচ্ছ, তার জন্য কুমণ্ডল, তার মধ্যে দান পাত্র, কুমণ্ডল হচ্ছে দান পাত্র। তুমি যা দান করলে পাত্রকে দান করা যায়, সাধুদের কুমণ্ডল থাকে। সেই কারণে বাবা মায়েরা দেখো নি, তোমরা শোনো নি, ভিক্ষান দেহি বলে সন্ন্যাসীরা দাঁড়ায় কুমণ্ডল হাতে। তাতে কি হয় না, কুমণ্ডলে দান করে, আমারও কুমণ্ডলে তোমরা এসে দক্ষিণা দিচ্ছ, সব করছো, তাই না? ঠিক তেমনি এটা হচ্ছে তোমার অর্ঘদান। তুমি এই আশ্রমটা সঙ্গে যুক্ত, তুমি ভালোবাসো, তুমি সুখে দুঃখে ভালো সময় আসো, এবং এইটা তোমাদের জন্য করেছি। তোমাদের দরকার আছে, শুধু তোমার না, তোমার ছেলে মেয়েরও দরকার, তোমারও দরকার, তোমার ছেলে মেয়েরও দরকার। তো সেই কারণে এটা যাতে অনেক দিন চলতে পারে তার জন্য এই অনুষ্ঠান। আর দ্বিতীয়ত এই যে তুমি দিচ্ছ, এই দেবার যে তোমার ইচ্ছাটা, তুমি যাই দাও, তুমি লাখ টাকা দাও আর 1 টাকা দাও, ভগবান দুটোকেই সমান দেখে, তার দুটোই দরকার নেই, কেমন? কিন্তু তুমি যে দিচ্ছ, তোমার যে দেবার প্রবণতা, এটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ দেবার ইচ্ছা থাকলে, মানুষ যদি দেবার মানসিকতা হয়, মানুষ বাঁচে। যে মানুষের নেবার মানসিকতা প্রবল, সে মানুষ ভালো বাঁচতে পারে না, সে স্বামী স্ত্রীরও মিল হবে, তাছাড়া সংসারী হবে। যে বাড়িতে তার বউ শুধু নিতে চাইছে, মিল হবে না, তার বর নিতে চাইছে, কোনোদিন হবে, সে গরিবই হবে আর লাশ সাহেবই হবে, বুঝলি? হতে পারবে না। দেবার মানসিকতা চাই, এটা ভালো সংস্কার। এই সংস্কারটা তোমার ছেলে মেয়ের মধ্যে আসুক। ওরে দেবার সংস্কার না এলে বাঁচবে কি নেই? মিল হবে কিসে? মিলন হবে কিসে বল? মিলন তো দিয়ে দেবার মানসিকতাতে কোনদিন মিলন হবে? আমি দিয়ে যাবো আর তুমি নিয়ে যাবে, যেদিন আমি দেবো না সেদিন আর তুমি ঘুরেও তাকাবে না, কেমন? এই মানসিকতা কোনো মতে ভালো না। তো সেই কারণে আমি তার জন্য দেখবে আমার আশ্রমে তোমাদের সকল সময় আমি বলছি যে দেখবে যত মহাপুরুষ যারা এসেছেন এই ধরিত্রীতে, বুঝলে, সে বুদ্ধ, রামকৃষ্ণ, চৈতন্যদেব, সে সাই বাবা, যত সব মহাপুরুষরা এসেছেন, তাদের কাছে দেখবে অসংখ্য মানুষ, তোমরা যেমন আমার কাছে ছুটে এসেছো, আসছো, যেখানে শুনছো সেখানে ছুটে যাচ্ছে, গরমে ছুটে এসেছো, এইভাবে এই সমস্ত মহাপুরুষদের কাছে মানুষ সব ছুটে যেত। কি নিয়ে যেত? নানান ভাবনা, কারোর ছেলে হয়নি, কারোর বুকে ব্যথা, কারোর শোক, আমার স্বামী হারা, আমার ছেলে হারা, বিভিন্ন রকমের, একে বলে তিতাব জ্বালা, বুঝলি? তিতাব জ্বালা, এই জ্বালা নিয়ে হাজার হাজার বছর ধরে রাজা ভিখিরি সবাই ভুগছে। তুমি ভাবছো এখন তা না, চলছে, এই জ্বালা চলছে।
তো এইসব নিয়ে মানুষ ছুটে আসতো। আর এর ওষুধ কিন্তু তোমরা ভাবছো বোধহয় কিছু একটা দিয়ে দিলে আমি ঠিক হয়ে যাব। তো তাই এরা কোনোদিন যে সমস্ত মহাপুরুষরা এসেছিলেন তাদের কাছে অনেক মানুষ গিয়ে তাদের কারোর কিছু হয়েছে, কারোর কিছু হয়নি। অনেক মানুষ যীশু খ্রিস্টের কাছে, রামের কাছে, এদের কাছে সব যেত মানুষ গিয়ে, তাদের অনেকের ভালো হতো, অনেকের। তার মানে কি সবার যে একবার ভালো হয়ে যাবে তা তো না। তো সেই কারণে এরকম কোন মহাপুরুষ আসেনি এরকম করলেই সব ভালো হয়ে যাবে। কেমন? তো এরকম আসবে না। কেন হবে না? এটা হয় না। মানুষের ভালো হয় কিসে? তুমি কি ভালো চাইছো? আমার টাকা, আমার গয়না, আমার এই সব ভালো চাইছো। তো এইসব ভালো গুণ একে বলে ব্যবহারিক মায়া, এ ক্ষণস্থায়ী। এ কি করে তোমার ভালো হবে যেটা সত্যি না? এক তোমার সঙ্গে কিছুতেই কিছু যাবে না। তুমি এত পরিশ্রম করছো, এই সমস্ত পরিশ্রম গুলো যার জন্য তুমি করছো, যে কারণে করছো, সেগুলো একটাও তোমার সঙ্গে যাবে না। তো যাবে কোনটা? না তুমি যে ভালো কর্ম করছো সেটা যাবে। সেই ভালো কর্ম করছো তো কি সেই ভালো কর্ম করছো তুমি যে তোমার সঙ্গে থাকবে, যাবে? তোমার কি সেই ভালো কর্ম যেটা তোমার ভালো কর্ম? এটাকে তোমায় ভাবতে হবে। তো সেই কারণে বাবা মায়েরা, প্রতি মহাপুরুষ তারা বলেছেন যে তাকে ভালোবাসো, ঈশ্বরকে ভালোবাসো, সত্যের পথে চলো, গুরুর পথ ধরো। তিনি যেভাবে বলছেন তোমাকে এগিয়ে যেতে, সেইভাবে এগিয়ে চলো। এগিয়ে যাওয়া মানে তুমি ভাবছো আমার ছেলে হয়নি, ছেলে হয়ে গেলে ভালো থাকবে, একদম থাকবে। তুমি ভাবছো এটা চাইলে, তুমি জাগতিক জগতে, ব্যবহারিক জগতে যা পেয়েছি সব, যা পাচ্ছ পাবে আশা করে বসে আছো, একটাও তোমায় ভালো থাকতে দেবে। তার জন্যে যা তুমি চাইছো, যা পেয়েছো, তাই যেটা পেয়েছো, যা চাইছো, এর মধ্যে তাকেও ভালোবাসো, তাহলে তুমি ভালো থাকতে পারবে। তাকে বাদ দিয়ে যদি তুমি থাকতে চাও, ভালো থাকতে পারবে। তাই তাকে নির্ভর করে তুমি যদি চলো, তাহলে তুমি ভালো থাকবে। তাকে মানে ভগবানকে, গুরুকে, ঈশ্বরকে মানে নির্ভর করা মানে না তার পথে চলা। নির্ভর করা মানে তার পথে চলা। মানে আমি আমার বইয়ের সঙ্গে কথা বলবো ঝেঁঝিয়ে না, বা আমার স্বামী বা কারোর সঙ্গে কেমন ভাবে কথা বলবো? এই কথা বলতে গেলে যদি তাকে স্মরণ করে বলি, কি হবে না, আমার মধ্য থেকে অহংকার প্রকাশ পাবে। তো আমি যদি ব্যবসা করি, খদ্দেরের সঙ্গে যদি তাকে স্মরণ করে কথা বলি, তাহলে আমি খদ্দেরের সঙ্গে খুব সুন্দর করে কথা বলতে পারবো। জগতে যে কোনো কিছু আমরা করতে যাই না কেন, যদি আমরা তাকে স্মরণ করে যদি করি, তাহলে কি হবে না, আমরা যে কোনো কর্ম করব ভালো করে করতে পারবো, অনেক সজাগ থাকবে। তো তাই বাবা মায়েরা দেখো, তোমরা আমার কাছে এসেছো, প্রচুর মানুষ আসে। তুমি ভাবছো বাবা বোধহয় কিছু বলে দিলে ঠিক হয়ে যাবে, কেন তোমরা এতে বিশ্বাস। কিন্তু আমি তোমাদের বলবো না এটাতে বিশ্বাস। আমি এক্ষুনি তোমাকে যদি বলি এর থেকে বেরিয়ে পড়ো, তুমি পারবে না। কেন পারবে না? তোমার অনেক চাওয়া পাওয়া, তোমার প্রচুর খিদে, তুমি প্রচুর যেসব জিনিস চাইছো। দেখো, যেসব জিনিস তুমি চাইছো, যেসব জিনিস তুমি ভালোবাসো, কিরম ব্যাপার জানো? আমি অনেক বছর আগে, আজ থেকে বোধ হয় 35-36 বছর আগে, বুঝলে, একবার মনে আছে দীক্ষা দিচ্ছি, দীক্ষা দেওয়া হয়ে গেছে, সবাই বোধহয় সৎখানেক জন দীক্ষা দিচ্ছে। তো তারা সব ফল, মিষ্টি, চাল, ডাল যা তোমরা যেমন নিয়ে আসো তারাও নিয়ে এসেছে। তো দীক্ষা নেওয়ার পরে আমাকে তারা দিতে গিয়ে আমি বলছি, দেখ আমি নেবো না রে। বলছে, বাবা আপনার জন্য এনেছি, আপনি নেবেন না? কেন নেবেন না? না আমার রাখার জায়গা নেই, আমার রাখার জায়গা নেই, খাবার জায়গা নেই, কিছুই নাই। তখন আমি গাছতলায় একটা ছোট কুঠি, বুঝতে পারছিস, রাখারও জায়গা নেই, খাবারও জায়গা। তাই তোরা যাকে পারিস খাইয়ে দে, নিয়ে যা। তো তারা সবাই খুব দুঃখী হয়ে গেল। দুঃখী হয়ে গেল তো একজন বলল, বাবা আপনি একটা অন্তত এটা বলুন যে কিছু অন্তত দিতে চাই। আপনি দীক্ষা দিলেন, অন্তত দিতে তো কিছু চাই, আপনি কিছুই নিচ্ছেন না। তো আমি বললাম, দেখ দেবার তো একটাই আছে, মন। এই মনটাও তো তুই বেঁচে দিয়েছিস,
ছেলেতে মেয়েতে টাকা পয়সা গয়না জমি না শখ আহ্লাদে তুই তোর মনকে বেচে দিচ্ছিস। তোর মন আর মনে আছে রে, তুই জামাই দিবি, তার তোমার দেবারও কিছু নাই। তোমার মনটাই তো তোমার, তুমি তো বিক্রি করে ফেলেছ, তুমি তোমার মায়া চাকর হয়ে গেছে, কেমন বিভিন্ন কিছুতে তোমার মন লাগিয়ে ফেলেছে, তুমি দেবে কি? তো তারা বলছে সত্যি কি দেবো বাবা? দেখ, যার যেটা এনেছি সেটা দিয়ে যায়। কেন? ওর মধ্য থেকে যদি একটু একটু করে তোর মন এসে যায়, তাই ফুল বেলপাতা টাকা পয়সা ফলমূল গুরুর চরণে দেয়। কেন না? তোমার দেবার তো কিছু নাই, কি দেবে তুমি? তোমার মা, তোমার দেবার যে যেটা মন সেটাও তুমি দিতে পারছো না। আর যদি চাল ডাল নুন তেল না আনি তুমি হতাশ হয়ে যাবে। অর্ঘ নিলাম, যদি তোমার ফেরত দিয়ে দিতাম, যা সারা নেবো না, নিয়ে বাড়ি চলে যা। তুই যা নিয়ে আসবি সব তোকে ফেরত দিবি। কিছুদিন পর তোমার মন খারাপ হয়ে যাবে, রে যাচ্ছি তো ওরা নিচ্ছে না। আর সত্যি তুমি গুরুর জন্য নিয়ে এসেছো, মিষ্টি কিনে এনেছো, গুরুদেব বললো নেবো না। এ খুব দুঃখের ব্যাপার। দুঃখের ব্যাপার মানে খুবই মন কষ্টকর ব্যাপার। সে 7 দিন ধরে ভেবেছে, কি 1 মাস ধরে 1 বছর ধরে ভাবছে দীক্ষা নেবো আমি, একটা গুরুদেবকে ধুতি কিনে দেবো। তারা নিয়ে গিয়ে হাজির, গুরুদেব নেবে না। তো সেই কারণে তাই তোমাকে এগুলো দিচ্ছ কেন? তুমি এগুলোর মধ্য দিয়ে যদি একটু একটু করে মন তোমার এসে যায়, তাই দেখবে গরু বিক্রি করে দিলে গরু যে কিনে নিয়ে যায় সে গিয়ে তার গোয়ালে বাঁধে, ছাড়া পেলে গরু পালিয়ে আসে, এক গায়ে বাড়ি চলে আসে, আবার সেই গরুকে বেঁধে দিয়ে আসে। এই করতে করতে গরু একদিন জেনে যায় যে আমাকে এখানেই থাকতে হবে, বুঝলি? তাই তোমার মনটা এই করতে 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 যদি জেনে যায় যে গুরুর চরণেই আমার থাকতে হবে, তাকেই তোমাকে সঙ্গে রাখতে হবে, তাহলে তুমি লাভবান হলো, তোমার উপকার হলো। কেন না? তোমার মনটা গুরুর চরণে থাকা মানে পায়খানাতে না। তোমাদের মন হচ্ছে মাছির মতো, বুঝলি? যদি ধরে থাকিস মন মাছি, যদি ধরে থাকিস দয়ে গিয়ে বসবে, আর ধরে না থাকলে পায়খানার থেকেও খারাপ জায়গায় বসবে। পায়খানার থেকে খারাপ জায়গা কি? একে দুঃখ দিচ্ছিস, তাকে দুঃখ মারছিস, কষ্ট দিচ্ছিস, পায়খানার থেকেও খারাপ। কেমন? এই জগতের সব থেকে বাজে কাজ কি না? নিন্দে করা আর নিন্দে শোনা। এই দুটো জিনিস যত কমাতে পারবে এটা তোমার সঙ্গে যাবে। আমি তোমার যেটুকু তুমি কমাতে পেরেছো সেটাই তোমার সঙ্গে গেল, মানে সেইটুকু তুমি নিরাসক্ত হতে পেরেছো, সেইটুকু তুমি একমাত্র নিজেকে পবিত্র রাখতে পেরেছো। কেমন? এই জগতের সব থেকে কি হলো রে? হ্যালো, এই জগতের সব থেকে ভালো কাজ এগুলোর থেকে সরে থাকে। এগুলো সরে থাকতে গেলে এই নিন্দে করবি না, গুরুদেব বলেছে, এ বললে ঝগড়া বেঁধে যাবে, বুঝলে? বাড়িতে গিয়ে কেউ হয়তো নিন্দে করছে, তাকে গিয়ে বললে নিন্দে করবি না, গুরুদেব মানা করে, সে তোমার সঙ্গে ঝগড়া, সারা সাধু বেড়ে গেছে, নানান কথা বলবে তো। সেই জন্য সংসার, এই সংসারে আছো, ঠাকুর বলতে, রামকৃষ্ণদেব বলতে, পাকাল মাছ হয়ে থাকে। পাকাল মাছ মানে যে মাছেতে পাকে থাকে, গায়ে পাক লাগে না। পাক কার গায়ে লাগে না? তার মানে তার গায়েতে কিছু একটা আছে, তাই পাক লাগে না। তাই তুমিও তোমার গায়েতে পরমাত্মার নাম যদি লাগিয়ে ফেলো, তাহলে দেখবে সেখানে আর মোহ মায়া কিছু আসবে না। তাই তুমি তার নামে যদি থাকো, তুমি তার নামে থাকো না, তুমি তো তোমার খাবো আমি 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 নিয়েই তুমি ব্যস্ত। এই ছোটবেলা থেকে শুরু করেছো, মৃত্যুর দিন পর্যন্ত কবে যে তুমি আমি ছাড়বে, আমি ছাড়বে? কি আশ্চর্য, কি অবাক ব্যাপার! তুমি দেখছো, বুঝছো, এরা কেউ নয়, বৃদ্ধ হয়ে গেছো, তবু তুমি সেই চাবি ছাড়ছো না। হ্যাঁ, তবু তুমি সেটাকে ছাড়তে চাইছো না। কি অবাক ব্যাপার বাবা! তো যাই হোক, তোমাদের আমি এটা বলতে পারি, একটু একটু করে চেষ্টা করো, ভালো থাকতে হবে তোমাদের।
দেখো আমি তোমাদের তাবিজ কবজ মাদুলি চাপড়ে চুপড়ে কতজনের উপকার করতে পারি। ঈশ্বরের নাম করলে জগতে সবার, সেই জন্য মহাত্মারা তাই তারা রাস্তা বলে দেয় যে সংসার করো, তোমার দুটো হাত আছে, এক হাতে তাকে ধরো, এক হাতে সংসার করো। ঠাকুর রামকৃষ্ণ বলতেন। তাই আমিও তোমাদের বলছি, তোমার বুদ্ধি আছে, হৃদয় আছে, তাই দুটো হৃদয় এবং বুদ্ধি, এই দুটো দিয়ে তুমি এগিয়ে চলো। তুমি বুদ্ধিকে অনেক উন্নত করেছো, তোমার হৃদয়কে তুমি কাজে লাগাতে পারোনি, হৃদয়ের দিকে এগোতে পারোনি। তুমি শিক্ষিতই হও আর তুমি মূর্খই। তাই হৃদয়হীন হয়ে কিছু হয়। তাই দেখবে শুধু মাটি দিয়ে কিছু হয় না, জল চাই, জল আর মাটি মিশিয়েই একটা কিছু করে। তাই তোমাদের শুধু বুদ্ধিটাকে তোমরা খুব এই করলে এটা হবে, সে করলে সেটা হবে, অমুক করলে তাই হয়, এই বললে এটা বললে না কেন, তুমি এটা বলনি বলেই তাই এরকম হলো, এইসব নানান রকম শুধু প্যাঁচ কচে বসে বেড়াচ্ছ বুদ্ধির মধ্যে। কিন্তু তুমি একবারও হৃদয় বলে একটা কিছু আছে, সেইখানে তুমি একবারও পৌঁছতে পারোনি। কেন না, তুমি আমি 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 আমার এতেই মত্ত হয়ে রয়েছে। তাই তুমি অন্তর্মুখী হওয়ার চেষ্টা করো। তাই প্রত্যেক দিন অন্তর্মুখী হওয়ার জন্য প্রত্যেক দিন সময় দিতে হয়, ওরে সময় দিতে হয়। সংসার করতে গেলে যেমন সময়, যে কোনো জিনিসে সময় না দিলে হয় না, তো অন্তর্মুখী হতে হয়। কেননা তোমাকে বাঁচতে হবে, ওরে তুই আগে ভালো থাক। তুই ছেলে মানুষ করবি, স্বামী স্ত্রী দুজনে মিলে যে গল্প করবি বা 100 যাই করতে যাও, আগে তোমাকে তাকে ভালোবাসতে হবে, তার জন্য তোমাকে সময় দিতে হবে। তাই প্রত্যেক দিন অন্তত পক্ষে কিছুক্ষণ করে যেমন ভাবে সুন্দর করে বসেছ, এই সুন্দর করে বসে সময় দেবে। সময় দেওয়া মানে তাকে গুরু কর্ম বলে। গুরু কর্ম মানে কি? গুরু কর্ম মানে যে কর্মের মধ্যে আমি খাবো, আমি শোবো, আমি করবো নাই, কেমন এই 24 ঘন্টা তুমি করছো, তার জন্য তুমি মরেছো, তার জন্য তুমি এত অতৃপ্ত, তোমার ভেতরটা কোনো তৃপ্ত নাই, তুমি ছটফট করে ছুটছো, এটা করবো না, সেটা করবো, ওটা করবো, এক্ষুনি কি যে তুমি করবে তুমি নিজেই জানো, কেমন? তাই তুমি ছুটে বেড়াচ্ছ, তোমার আসল যে পথটা, সেই পথটা থেকে ছড়কে গেলে, ওরে তলিয়ে গেলে একদম যাবে। তাই তলিয়ে যাওয়া চলবে না, তাই ধরতে হবে তাকে। কারণ মাথায় রাখবে, আমরা কোথায় পড়ে গেছি না, আমরা পশুত্ব আমাদের মধ্যে এসে ঢুকে পড়েছি। মনুষ্যত্ব থাকার কথা, পশুত্ব ঢুকেছে। এই পশুত্ব আমাদের, যাকে রিপু বলে, রিপু। তুমি একটা ভালো ছেলে, ভালো মেয়ে, ভালো বউ, যে কোনো বয়সের হোক, হঠাৎ এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো, নিজে তো দুঃখী হলো, সবাইকে দুঃখী করে দিল, সবাই অবাক হয়ে গেল। কারণটা ওই যে রিপু, ওই যে বললাম পশু নামক গুণ আমার তোমার মধ্যে ঢুকে পড়েছে। তাই বাবা মায়েরা, সাধু সাবধান, তুমি সাবধান হও যে তুমি জানো তোমার মধ্যে যে সমস্ত অবগুণ ঢুকেছে, একটু একটু করে তোমাকেই বার করতে হবে। তুমি বাচ্চাই হও আর বুড়োই হও, বুঝলে, কেউ বার করে দেবে না, তুমি ঢুকিয়েছ, অন্য কেউ ঢোকাতে আসেনি। বাচ্চা বানা থেকে তুমি এসব গুলো ভেতরে এনেছো। তো তাই বাবা মায়েরা নিজেরা ভালো সংস্কারী হও। ভালো সংস্কারী হওয়া মানে এই অশুভ গুণগুলোকে ত্যাগ করবার চেষ্টা করা। ত্যাগ করলে কি হয়, আমার মধ্যে মনুষ্য গুণ আছে, সেটা জেগে যাওয়া, এটা হচ্ছে তোমার একমাত্র ভালো সংস্কার। তাই বাবা মায়েরা চেষ্টা করলে ছেলে মেয়েরা পাবে। ওরে টাকা পয়সা পড়াশোনা যা দিচ্ছ, এমনি সবাই ছেলে পুলে পড়াশোনার পরিবেশ এমনি পড়বে, পড়তে বাধ্য। তুমি লেগে থাকলে তোমার ছেলে মেয়ে পড়বে, টাকা পয়সা উপার্জন কারি কারি করছে, করবে, কিন্তু এই শান্তি পাওয়া, আনন্দে থাকা, এটা কিন্তু অন্য কিছু দিয়ে হবে না। এটার জন্য চাই সৎসঙ্গ
আর সৎসঙ্গ পেলেই তুমি একটু একটু করে অন্তর্মুখী হওয়ার চেষ্টা করতে পারবে। আর সৎসঙ্গের মধ্যে থাকলেই তোমার মনে হবে না আমি একটুখানি সময় দিই প্রভুর জন্য, প্রভুর কর্মে সময় দিই, মানে আমার মন মাছিটাকে প্রভুর চরণে রাখি। কেমন? তাহলে কি হবে না, তোমার মনটা একটু 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 করে, তোমার মন আর থাকবে না, তাহলে একটু একটু করে সে গুরুর মন হতে থাকবে, সে গুরুর হতে থাকবে। তাহলে দেখবে তুমি আনন্দে পাবে, তোমার সংসারে সবাই আনন্দে থাকবে, শরীর মন ভালো থাকবে, তোমার শরীর সুস্থ হয়ে উঠবে, যে কোনো রোগ সুস্থ থেকে তুমি মুক্তি পাবে। আজকের দিনে নানান সব রোগ, নানান রকমের ব্যাপার, কারণটা কি? শুধু বিক্ষিপ্ত মানসিকতা, অস্থিরতা, বিক্ষিপ্ত মানসিকতা, অস্থিরতা, চঞ্চল, দিশেহারা। তাই দিশেহারা হয় না, তাই চলো ফেরো ঘোরো কাজ করো, নাম করো, তাকে স্মরণ করো, সুযোগ পেলে আশ্রমে আসো। তার জন্যে এখানে যজ্ঞের আয়োজন করেছি। কেননা তোমার মতো মানুষ যারা আমি আমি ছাড়া ব্যস্ত, আমার আমার নিয়েই ব্যস্ত, সে ছোট থেকে শুরু করে দিয়েছে। এত সেলফিশও হতে পারছো না। তুমি যদি সেলফিশ হতে পারতে না, তাহলে না বোঝা যেত তুমি খুব সেলফিশ। কিন্তু আখেরে গিয়ে দেখতে পাচ্ছি তুমি এত সেলফিশ। সবাই বলছে, আমি 35 বছর আগে যাকে সবাই বলছে সেলফিশ, খুব সেলফিশ, খুব সেলফিশ, স্বার্থপর। আমি 35 বছর পর সেই লোকটাকে দেখছি, সারা লোকটা সত্যি সেলফিশ ছিল না, লোকটা বোকা ছিল। কারণ সে লোকটা নিজেই কাঁদছে, যাদের জন্য করেছিল তারাই তাকে সেলফিশ বলছে। এ ভারী মজার ব্যাপার, সে নিজেই কাঁদছে। তার মানে কি? তুমি আদৌ বোকা। বোকা কথাটা ব্যবহার করলাম কেন না, তুমি সব কাজই করো, শুধু একটা কাজ করো না। সেটা কি না, নিজেকে বাঁচার রাস্তাটা তুমি করো। কেমন? সেই পদ্ম ফুলের মধ্যে মৌমাছি মধু খেতে গিয়ে ভুলে যায় যে উড়ে পালাতে হবে মধু খেয়ে। যখন খেয়ে পালাতে যায় তখন দেখতে পায় পদ্ম ফুল আস্তে আস্তে তাকে ঘিরে ফেলেছে, চারদিক থেকে ঘিরে ফেলেছে, ঢেকে দিয়েছে, বেরোতে পারে। ঠিক মানুষ, যদি কোনো মানুষ পরমাত্মার স্মরণ করে সংসার করতে করতে, সে ঠিক মধুও খেতে পারে, আবার ঠিক সময় মতো বুঝতে পারে না আমাকে এর থেকে বেরোতে হবে, বেরিয়েও করতে পারে। তার জন্য বেরিয়ে পড়বার জন্য তাই তাকে উপর পানে দেখতে হয়, নিচু পানে দেখলে হয় না। উপর পানে দেখলেই বোঝা যায় যে আমাকে এবার বেরোবার পালা হয়েছে, নাকি রে? তাই বাবা মায়েরা একটু একটু করে চেষ্টা করো। ছোট ছোট ছেলে মেয়েরা, তোমাদের সবাইকেই বলছি, যারা সবে সংসার শুরু করেছো, যারা সংসার করবে, যারা বাচ্চা ছেলেপুলে স্কুলে পড়ো, মাথায় রাখবে জীবনে ভালো থাকতে গেলে কিছু ত্যাগ করতেই হবে, কিছু ছাড়তেই হবে। 18 বছর বয়সে মনে হবে সারা একটা ছেলের সঙ্গে প্রেম করি, একটা মেয়ের সঙ্গে প্রেম করি, তাহলে এই স্বভাব ত্যাগ করতে হবে বড় হতে গেলে। তো এরকম অনেক কিছু মনে হবে। এসব জিনিস তোমাকে খুব সজাগ হয়ে তোমাকে এই অভ্যাসগুলোর থেকে তোমাকে বলে না আমি এখন এসব করবো না, আমি এর থেকে বেরিয়ে আমি আসল জিনিস করবো। কি করবো না, নিজেকে তৈরি করবো। তাই এইটা করতে গেলে, নিজেকে ঠিক রাখতে গেলে, তাই তোমার, তার নাম সংযম। তাই তোমার চেষ্টা করতে হবে অন্তর্মুখী হওয়া। অন্তর্মুখী হওয়া মানে সংযমী হওয়া। তাই বাবা মায়েরা আশ্রমে দেখবে জপ যজ্ঞ হচ্ছে, কেন না তোমারই আমি খাবো, আমি শোবো, এই ভাবনা থেকে কিছুক্ষণ যেন তুমি সরে থাকতে পারো। তার জন্য আশ্রমে আয়োজন, আশ্রমের বিশেষ প্রোগ্রাম তোমাদের জন্য। এখানে ব্রত পালন হয় তোমাদের জন্য। কেন? এগুলো লাভ কি? এগুলোই তো লাভ, এটাই তো লাভ। একমাত্র তুমি নেগেটিভ চিন্তা করতে অসুস্থ হয়ে পড়েছ, শারীরিক মানসিক
তুমি চতুর্দিক থেকে ডিস্টার্ব ভোগ করছো। কেননা শুধু তুমি 24 ঘন্টা একই জায়গায় পাক মারছো, আমি খাবো, আমি শোবো, আমি রোগ তো তোমার হবে। কে সারাবে তোমার এর থেকে যাতে বেরোতে পারো তার জন্য আশ্রম, তার জন্য আশ্রমের এত অনুষ্ঠান। তাই তোমরা আশ্রমে আসবে, এইসব অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করো। আর আমি বলেছি সাধু গুরু সঙ্গ মানব জীবনকে ধন্য করে। যে মানুষ সঙ্গ করে সে জীবন বড় সুন্দর হয়। তাই শপথ নেবে, প্রার্থনা করবে ভগবানের কাছে যে প্রভু আমি যতদিন বাঁচব ততদিন যেন আমি সঙ্গটা করতে পারি, সঙ্গ করতে পারি। এই সঙ্গই তোমাকে জানবে, এটাই তোমাকে একদিন জিন্দেগি ভর তোমার মনে শক্তি যোগাবে। সঙ্গই একমাত্র তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। আর মানুষের সঠিক পথ তো মনুষ্য, যে পথে প্রেম আছে, ত্যাগ আছে, আনন্দ আছে, ধৈর্য আছে, সহ্য আছে, কেমন সেই পথটাই তো পথ, যে পথে উদারতা আছে। তো সেই কারণে বাবা মায়েরা আমি তোমাদের সবসময় বলেছি, এখনো বলছি, সবাই ভালো থাকতে গেলে এতক্ষণ যা আমি বললাম একটু একটু করে চেষ্টা করো। কারণ তুমি যেটা ধরছো, ধরে আছো, যেটা সত্যি নয় তুমি সেটা সত্যি করে ফেলেছো। তোমাকে আমি যতই বলি সত্যি নয়, তুমি কিন্তু পারবে না। তাই কেন পারবে না? না তুমি নিজেই বিক্রি হয়ে গেছো। তোমার নিজের সত্য বলে কিছু নাই, নিজের সত্য বলে থাকতে হয়, যাকে বলা হয় আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস তলানিতে থেকে গেছে। তাই তুমি একটুতেই চঞ্চল হয়ে পড়ছো, কেঁপে উঠছো, কি হবে কি হবে কি হবে কি হবে। তো তাই বাবা মায়েরা তোমার ভেতরে শক্তি চাই। তাই যেমন ভাবে তোমাদের বললাম, প্রত্যেক দিন একটু করে সময় নেবে, ভালো থাকো, প্রার্থনা করো পরমাত্মার কাছে, পরমাত্মা হে গুরু আমি তোমায় ভালোবাসতে পারি। তুমি তার সব পাও, তুমি তাকে ভালোবাসো না, তুমি চাও, তাই তোমার পাওয়া ঠিক হয় না, নাকি? তাকে যদি ভালোবাসো সব পাবে, তার তিনি তোমার সবটাই দেবেন। কিন্তু তুমি তো তাকে চাও না, তুমি তার থেকে শুধু অন্য কোনো জিনিস চাও। আর সেইগুলো যদি পাও তাও তুমি আবার সেটাকেও ধরে রাখতে পারো, কারণ তাতেও তুমি খুশি হও। তো যাই হোক বাবা মায়েরা, খুশিটা তোমার ভেতর থেকে আসুক, তুমি অন্তর্মুখী হও, একটু একটু করে আত্মবিশ্বাস জাগুক, এবং তুমি যাতে পরমাত্মাকে ভালোবাসতে পারো এরকম একটা প্রার্থনা ইচ্ছা সবসময় রাখো। হরি হোক, ভালো থাকো।